আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন দীর্ঘদিন হস্তমৈথুনের ঘাটতি কীভাবে পূরণ করব এবং চাপা যে ডেবে গেছে বা চাপা ভেঙে গেছে, চোখ কোঠরে চলে গেছে, এই সমস্যা কিভাবে উন্নতি করব। তো চলুন চলে যায় মূল আলোচনায়। তো বন্ধুরা, আমাদের মাঝে অনেক ভাই বোন আপনারা জানতে চেয়েছিলেন যে আমরা প্রচুর হস্তমৈথুন করেছি, আর বিশেষ করে প্রতিটি ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে, যৌবনের প্রারম্ভে তারা কিন্তু দেখা যাচ্ছে নিজেদের যে শারীরিক চাহিদাটা বা যৌন চাহিদাটা এটা কিন্তু তারা পূরণ করে থাকেন মাস্টারবেশনের মাধ্যমে বা ফিঙ্গারিংয়ের মাধ্যমে। এই পদ্ধতি অবলম্বন করার কারণে আপনাদের যদিও মেডিকেল সায়েন্সে তেমন একটা ক্ষতি হওয়ার কথা না, কিন্তু ক্ষতিটা তখনই হয়ে যায় যখন আপনারা অতিরিক্ত পরিমাণে করেন, এর প্রতি আসক্ত হয়ে যান এবং প্রতিদিন তো এটা করতেছেনই, পাশাপাশি দেখা যায় এমন কিছু কিছু দিন আসে যে আপনারা একই দিনে একের অধিকবার মাস্টারবেশন বা ফিঙ্গারিং করে থাকেন। এই বিষয়ের পাশাপাশি দেখা যায় অনেকে আছে প্রচুর পরিমাণে তারা পর্ন ফিল্ম দেখা, সমকামিতা, বহুগামিতা, এই সকল বিভিন্ন বিষয়ের সাথে কিন্তু জড়িয়ে যান, যার ফলে তাদের চোখ কোঠরে ঢুকে যায়, চাপা ভেঙে যায় এবং তাদের শারীরিক যে অবনতির চরম পর্যায়ে চলে যায়, যার ফলে স্কিনের যে লাবণ্যতা এটা থাকে না এবং চুলগুলো পড়ে যায়, ঝরে যায়, উস্কো খুস্কো হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে, আর তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনি অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করার অভ্যাসে আসক্ত হয়ে যান, তাহলে আপনার প্রথমে নির্বাচন করতে হবে যে আসলে আপনি কোন সময়টা এটা বেশি করেন। যদি এমনটা হয় যে আপনার ফ্যামিলির লোকজন যখন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সেই সময় আপনি এটা করে থাকেন, তাহলে আপনি ওই সময়টাকে নির্বাচন করুন এবং ওই সময়টা বাসায় একা না থেকে বাইরে বন্ধু বান্ধবদের সাথে একটু মেশার চেষ্টা করুন বা ভালো কোনো কাজে লাগাতে পারেন। যেমন আপনার বাসার ছাদে বেলকনিতে আপনি চাইলে একটু ফুলের বাগান, সবজি বাগান, এগুলো কিছু করতে পারেন, অথবা ভালো কিছু ইন্টারনেট থেকে দেখে শিখতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে ফ্যামিলিকে সময় দিতে পারেন। এরকম কিছু কাজ করে নিজেকে অন্যদিকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে। যদি আপনার অতিরিক্ত পরিমাণে ধূমপান করা, মদ পান করা, অ্যালকোহল এগুলো পান করার অভ্যাস থাকে, তাহলে সেগুলো পরিহার করতে হবে। যদি এমনটা হয় আপনি প্রতিদিন রাত 2টা, 2:30, 3টা বেজে যায় ঘুমাতে অর্থাৎ অতিরিক্ত রাত জাগেন, 10টার পরে আপনার অনেক সময় দেরি করে ঘুমাতে যান, তাহলে অবশ্যই এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। অহেতুকভাবে রাত 10টার পরে কোনোভাবে জেগে থাকার চেষ্টা করা যাবে না, 10টার পরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সকালে উঠে একটু এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে। আর মানসিক টেনশন, স্ট্রেস এগুলো কমানোর চেষ্টা করতে হবে। তো এগুলো করার পাশাপাশি আপনাদের আজকে একটি রেমেডি বলবো। এই রেমেডি যদি কন্টিনিউ আপনি 3টা মাস খেতে পারেন, তাহলে চূড়ান্ত পর্যায়ে ফলাফলটা আপনি পেয়ে যাবেন। আর 1 মাস সেবন করার পরে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত একটা ফলাফলের দিকে অগ্রসর হতে পারবেন। তো বন্ধুরা, যাদের চোখ কোঠরে চলে গেছে, চাপা ভেঙে গেছে, গাল ফোলাতে পারছেন না, অপরদিকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন মাস্টারবেশন করছেন, মেয়েরা ফিঙ্গারিং করছেন, এই ঘাটতি পূরণ করতে পারছেন না, তারা এই খাবারটি যদি খেতে পারেন আপনাদের টোটাল সমস্যার সমাধান চলে আসবে। এই খাবারটি তৈরি করতে কী নিতে হবে? এই খাবারটিতে তৈরি করতে 4টি উপাদান নিতে হবে। প্রথম নম্বরে নিতে হবে কাঠবাদাম, দ্বিতীয় নম্বরে কিশমিশ, তৃতীয় নম্বরে ছোলা, চতুর্থ নম্বরে 1 গ্লাস গাভীর দুধ। এবার আসুন কীভাবে আপনি এটা তৈরি করবেন। সর্বপ্রথম 7 থেকে 8টি পরিমাণ কাঠবাদাম এটা ধুয়ে 1 গ্লাস পানিতে ভেজাবেন। এর সাথে আপনি 20 থেকে 25টি কিশমিশ এটা ধুয়ে ভিজিয়ে নেবেন এবং এর 1 মুঠ পরিমাণ ছোলা ধুয়ে এই একই সাথে 3টি উপাদান 1 মগ পানিতে বা 1 গ্লাস পানিতে সুন্দর করে রাতে ভিজিয়ে রাখবেন। সারা রাত ভিজে থাকবে। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আপনি সেকে পানিটুকুন খেয়ে নেবেন। খেয়ে আপনি এক্সারসাইজ করবেন বা হাঁটাচলা করবেন। এরপরে আপনি এই যে ভেজানো জিনিসগুলো ছিল, কাঠবাদাম, কিশমিশ, ছোলা, এগুলো চিবিয়ে খাবেন। খাওয়ার পরে 1 গ্লাস উষ্ণ গরম দুধ বা কুসুম গরম দুধ এটা খেয়ে নেবেন। এবং এই যে খাবারটি খাচ্ছেন, এটা খাওয়ার 1 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা পরে অন্য কোনো ভারী খাবার খাওয়া যাবে না, শুধুমাত্র পানি ব্যতীত। তো এই খাবারটি যখন আপনি একটানা 1টা মাস কন্টিনিউ করবেন, আপনার শরীরে 5 থেকে 10 কেজি পর্যন্ত আপনার ওয়েট গেইন হবে বা আপনার ওজন বাড়বে। আপনাদের যাদের চাপা ভাঙা আছে, চাপা ফুলবে, মুখে গাল ফোলাতে পারবেন এবং আপনাদের যাদের চোখ কোঠরে ঢুকে গিয়েছে, ত্বক খসখসে হয়ে গেছে, লাবণ্যতা নেই, মলিনতা চলে এসেছে, চুল পড়ে যাচ্ছে এবং উস্কো খুস্কো হয়ে যাচ্ছে, এই সমস্যা দূর হবে এবং দীর্ঘদিন যাবতীয় যে মাস্টারবেশন করেছেন এই ঘাটতিটা পূরণ হবে। কারণ একটা ছেলে বা মেয়ে
কখন এই বিষয়গুলো চিন্তা করেন, কখন হিসাবটা মেলান যে তার শরীরে কী কী ঘাটতি হচ্ছে, কী কী সমস্যা হচ্ছে। ঘাটতিগুলো আপনারা তখনই মিলান বা সমস্যাগুলো তখনই চিন্তা করেন যখন আপনাদের বিয়ের কথা বলা হয়। আর অনেকেই আছেন তারা বিয়ে করতে ভয় পাচ্ছেন শুধুমাত্র দীর্ঘদিন মাস্টারবেশন করার কারণে। তো এই রেমেডিটা যদি আপনি কন্টিনিউ একটা মাস খেতে পারেন, আপনার যে উন্নতিটা আসবে এই উন্নতিটা ধরে রাখা এবং টোটাল শারীরিক ফিটনেস ফিরিয়ে আনার জন্য 3টা মাস কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, যারা আজকে ভিডিওটি দেখলেন এবং চিন্তা করতেছেন যে আপনারা আজকের থেকে এই রেমেডি খাওয়া শুরু করবেন, 1 মাস খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হলো কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।